প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি আমি জাজিরা মোলনা এলাকায়। অর্থাৎ এখানে কিন্তু আম এ পা যেই দেখতে পারছেন আমার এই পাশেই এখানে রয়েছে এই সবজি চাষের একটি আ ঝাঁকা, অর্থাৎ যেটাকে বলে যে সুতা দিয়ে তারা এখানে জমি চাষ করে থাকেন। এখানে ইতিমধ্যেই কিন্তু আপনারা শুধু ইটা দেখতে পারছেন, তাদের জালি দেওয়া, অর্থাৎ কিন্তু কোনো ফসল দেখতে পারছেন না। ইতিমধ্যে কিন্তু বৃষ্টির কারণে বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় শতাধিক কৃষক কিন্তু এই জমি থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি যদি জানাই যে এখানে ক্ষতিগ্রস্ত যেই কৃষক রয়েছে তাদের কিন্তু বেশিরভাগই কৃষক কিন্তু বিভিন্ন এনজিও এবং বিভিন্ন ব্যাংক এবং মানুষের কাছ থেকে ধার দেনা করে কিন্তু লাখ লাখ টাকা হাতিয়ে এই লোকসান গুনতে হচ্ছে তাদের। আসলে আরেকটু জানিয়ে রাখি যে এখানে যে অবস্থা এইখানকার, আপনি দেখতে পাচ্ছেন যে গাছগুলো মরে গেছে, অর্থাৎ কৃষকরা কিন্তু সামান্য বৃষ্টি হলে কিন্তু এখানে পানি বেঁধে যায় এবং বিভিন্ন কারণ এখানে কারণ রয়েছে যে খাল ভরাট হয়ে যাওয়া এবং রাস্তার পাশে দিয়ে কিন্তু কোনো কালভার্ট ব্রিজ না থাকার কারণে কিন্তু এখানে পানি বেঁধে যায় এবং এর ফলে প্রায় শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি একটু জানিয়ে রাখি যে এখানে এই ক্ষতিগ্রস্ত কৃষকরা নিয়মিতই কিন্তু তাদের হতাশাগ্রস্ত। এখান থেকে কিন্তু ব্র্যাকের মাধ্যমে ঢাকা এবং বিভিন্ন জেলাতে এই সবজিগুলো বিক্রি হয়ে থাকে। এখানে এই সবজিকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে এখানে একটি বাজার মিলেছে এবং আমি এখানকার এক কৃষকের কাছে বলবো এবং আমি জানিয়ে রাখি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে যেমনটা জানিয়েছে এখানে কিন্তু প্রায় ৩০,০০০ হেক্টর জমির ফসলই নষ্ট হয়েছে। আমি একজন কৃষকের সাথে কথা বলবো আসলে কি পরিমাণ তাদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা কিভাবে এখন চলছে এবং কিভাবে তাদের জীবনযাপন কাটাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি ৮ বিঘা জমিনে চাষ করছিলাম। এতে ৪ বিঘা করলা ছিল, তারপরে এই যে কালাবাইগন ছিল, তারপর ভেন্ডি ছিল, তারপরে ওই যে দুন্দুল ছিল, রেহা ছিল, এডি পটল ছিল, কাঁকড়ো ছিল। কিন্তু এখানটায় যে ছিল ওই যে এদিক ছিল শসা, সম্পূর্ণ মার গেছে গা। কিন্তু আমরা কিস্তির টাকা উড়াইছি, বিভিন্ন এলাকায় ইয়াতন টাকা উড়াইয়া আমরা এখন লোন করিয়া এই ফসল করছি। পানি বাজ্যা সম্পূর্ণ ফসল মার গেছে গা। অহান যে আমরা করুম এই ক্ষমতা আমাকে নাইকা। অহান আমরা কি খাইয়া বাঁচুম, খাইয়ে বাঁচি না ফসল করবো কইতুন। এটা আমরা সরকারের কাছে আহ্বান জানাই আমাকে এই যে কালভার্ট গুনা দুইটা চকের মাঝে দুইটা রাস্তা হয়েছে, কালভার্ট নাই। আরাসুন্ডি বিশ্ব রোড যে রাস্তাটা হয়েছে এটি এক সম্পূর্ণ খাল দিয়ে বইয়া লাইছে, কিন্তু পানি নামার কোনো জায়গা নাই। এটি আমরা সরকারের কাছে আহ্বান জানাই। আর কৃষক কৃষকের উপরে সরকার নজর নেয় না। নজর যদি নিত তা আমরা এত বড় কষ্ট করতাম না। কিন্তু আমরা ফলাই সম্পূর্ণ আমরাই খান, কিন্তু আপনারা ফলান না। যদি আপনারা দয়াটা বুঝতেন তা আপনারা দেখা আমাকে এই জিনিসটা কইরা দিতেন। হ্যাঁ, আসলে তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। অর্থাৎ তারা যে কৃষি প্রতি যে ঝোঁকটা রয়েছে তারা কিন্তু সেখান থেকে কর্মে কর্মে তারা হয়তো সরে যাবে। কারণ এভাবে প্রতিনিয়ত যদি তাদের লোকসান গুনতে হয় এই কারণে তারা এখন তাদের দাবি যে সরকারিভাবে যদি আর্থিক সহযোগিতা করে তাহলে এখানে যেই ধরনের সবজি চাষ করা হয়, অর্থাৎ এখানে চাষ করা হয় শসা, করল্লা, ঝিঙ্গা এবং রেখা ইত্যাদি এবং পেঁপে পর্যন্ত, মরিচ এখানে চাষ করা হয় এবং সেই টোটাল জিনিসটাই তারা মার খেয়েছে এবং তারা এই বৃষ্টির পানি বেঁধে যাওয়ার কারণে কিন্তু তারা মার খেয়েছে। এ ছিল কৃষি, আমার সর্বশেষ কৃষি সংবাদ।